জয় জগন্নাথ। সামনেই আসছে রথযাত্রা। আমরা অনেকেই জানি রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন। রাজা ইন্দ্রদ্যুম্ন কে ছিলেন, কেন তিনি এই মন্দির প্রতিষ্ঠা করলেন, তার মূল কারণ কি ছিল, সেটা আমরা স্কন্দ পুরাণ থেকে কিছুটা জানব এই ভিডিওতে। জগন্নাথ দেব গরিবের বন্ধু এবং দয়ালু। জগন্নাথ দেবের এই লীলা শ্রবণ ও কীর্তনে ভক্তের মনের বাসনা পূর্ণ হয় বলে মনে করা হয়। স্কন্দ পুরাণ উৎকলখণ্ডে জগন্নাথ দেবের লীলা বর্ণনা করা আছে। আমি এই ভিডিওতে সেই লীলার কিছুটা অংশ পাঠ করব। স্কন্দ পুরাণ উৎকলখণ্ড অধ্যায় 7 শ্লোক 6 থেকে। জৈমিনী কহিলেন, হে মুনিগণ, সত্যযুগে সূর্যবংশ জাত ইন্দ্রদ্যুম্ন নামে এক রাজা ছিলেন। সেই ধর্মাত্মা ব্রহ্মার পঞ্চম পুরুষ। তিনি সত্যবাদী, সদাচারী, নিষ্পাপ ও সাত্ত্বিক শ্রেষ্ঠ। তিনি প্রজাদের ন্যায়পরায়ণতা সহকারে সন্তানের ন্যায় পালন করতেন। সেই ইন্দ্রদ্যুম্ন ভূপতি আত্মতত্ত্ব জ্ঞান চর্চা নিরত, সংগ্রামে বিজয়ী বিখ্যাত বীর, সর্বদা উদ্যোগী, সর্বদা ব্রাহ্মণ পূজক এবং পিতৃভক্ত। তিনি অষ্টাদশ বিদ্যায় দ্বিতীয় বৃহস্পতি, ঐশ্বর্যে অমরেন্দু এবং ধন সম্পদে কুবের। তিনি রূপবান, শুভ, সুশীলা, দাতা, ভোক্তা, প্রিয়ভাষী, নিখিল যজ্ঞের অনুষ্ঠানকর্তা, ব্রহ্মণ্য পূর্ণিমার পূর্ণ চাঁদের ন্যায় নরনারীর প্রিয় পাত্র, সূর্যের ন্যায় দূরনিরীক্ষক, শত্রুপক্ষের ক্ষতিকর, বৈষ্ণব, সত্যপরায়ণ, জিতক্রোধ ও জিতেন্দ্রিয়। পরম ধার্মিক শ্রীমান ইন্দ্রদ্যুম্ন মহারাজ মুক্তি কামনায় রাজসীয় মহাযজ্ঞ এবং শত অশ্বমেধ যজ্ঞ করিয়াছিলেন। সেই রাজা দ্বিতীয়া অমরাবতীর ন্যায় সর্বরত্নাযুক্ত সুবিখ্যাতা অবন্তী নগরীতে বাস করতেন। তিনি সেই নগরে থাকিয়া কায়মনে বাক্যে বিষ্ণুর প্রতি অচলা ও পরম অদ্ভুত ভক্তি প্রকাশ করিতেন। এই প্রকারে বর্তমানে সেই নরপতি একদা দেব অর্চন গৃহে শ্রীপতি বিষ্ণুর পূজার সময় কবিগণ ও তীর্থযাত্রা প্রস্তাবকারী উপস্থিত পুরোহিতদিগকে সমাদরে জিজ্ঞাসা করিলেন, জানেন উত্তম ক্ষেত্রধাম কোথায়, যেখানে সাক্ষাৎ জগন্নাথ দেবকে এই চর্মচক্ষু দ্বারা দর্শন করা যায়? এক তীর্থযাত্রী রাজাকে বললেন, হে রাজন, আমি শিশুকাল হইতে এ ভূমণ্ডলে অনেক তীর্থ বিচরণ করিয়াছি এবং অন্যান্য তীর্থগামী ব্যক্তির নিকটও শুনিয়াছি যে এই ভারতবর্ষে বিখ্যাত ওড্র দেশের দক্ষিণ সমুদ্রের তীরে শ্রী পুরুষোত্তম নামে উত্তম ক্ষেত্র আছে। তাহাতে নীলগিরি নামে এক পর্বত আছে। তাহার চতুর্দিকে নানা বনে আবৃত। এক ক্রোশ পরিমাণ এক কল্পবৃক্ষ আছে। ওই বৃক্ষের ছায়া স্পর্শে ব্রহ্মহত্যার পাপ নষ্ট হয়। তৎপশ্চিমে রোহিণী নামে এক বিখ্যাত কুণ্ড আছে। ওই কুণ্ড দর্শন মাত্রে মুক্তিপ্রদ। ওই কুণ্ডের পূর্বতটে নীলকান্তমণি নির্মিত ভগবান বাসুদেবের মূর্তি আছে। উহা সাক্ষাৎ মুক্তিপ্রদ। যে ব্যক্তি সেই কুণ্ডে স্নান করিয়া পুরুষোত্তমকে দর্শন করেন, সে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হইয়া মুক্তি লাভ করে। তাহার পশ্চিম দিকে শবর দীপক নামে বিখ্যাত একটা শ্রেষ্ঠ আশ্রম আছে। উহা শবর জাতির গৃহ সমৃহে বেষ্টিত। সেই স্থান হইতে বিষ্ণুর আলয়ে গমন করা যায়। এরূপ একটা একপদী পথ আছে। সেখানে সাক্ষাৎ জগন্নাথ শঙ্খ চক্র গদা ধারণপূর্বক অবস্থিতি করিতেছেন। সেই কৃপানিধি দর্শন মাত্রে জীবগণকে মুক্তি বিতরণ করিয়া থাকেন। হে রাজন, আমি 1 বৎসর দেবদেবের তুষ্টির নিমিত্ত বনবাসী তপস্বী হইয়া সেই পুরুষোত্তম বাস করিয়াছিলাম। তথায় অনবরত বিভিন্ন প্রকার স্তুতিবাক্য উদ্ঘোষিত ও কল্পবৃক্ষের পুষ্পবৃষ্টি হইতেছে। এইরূপ বিষ্ণুর মহিমা আর কোথাও দেখা যায় না। হে মহীপতে, সেই স্থানে একটি প্রাচীন বার্তা শ্রবণ করিয়াছিলাম যে একটা কাকপক্ষী মাধবকে দর্শন করিয়া মুক্তিলাভ করিয়াছিলেন। হে পার্থিব, জ্ঞানহীন পক্ষী পূর্ণকৃতে অধিকারী নহে।
তথাপি তৃষ্ণাযুক্ত হইয়া রহিন কুণ্ডে জলপান করিবার আশায় আসিয়া কালবশে প্রাণ পরিত্যাগ করিয়া বিষ্ণুরূপ প্রাপ্ত হইয়াছিলেন। আমিও পূর্বকালে মূর্খ ছিলাম, ইদানিং তাহার প্রসাদাৎ অষ্টদৎ বিদ্যায় আমার আর শেষ নাই। আমার বুদ্ধি নির্মল হইয়াছে, আমি সকলেতে বিষ্ণুরূপ দর্শন করি, অন্য রূপ দেখি না। আপনি বিষ্ণু ভক্ত এবং শত দৃঢ়ব্রত, এই জন্য আপনাকে উপদেশ দিবার নিমিত্তে আগমন করিয়াছি। এখানে আপনার নিকট ধন ও ভূমি প্রার্থনা করতে আসি নাই। আমার এই কথা অলিক বিবেচনা না করিয়া পুরুষোত্তম স্থানে পুরুষোত্তমকে ভজন করো, সেই জটিল তপস্বী এই উপদেশ দিয়া সকল দর্শক দিকের নিকট হইতে সত্তর অন্তর্ধান হইলেন। রাজা অত্যন্ত বিস্ময়ে ব্যাকুল চিত্ত হইলেন যে আমি ইহা কিরূপ নির্বাহ করিব। এইরূপ চিন্তা করিয়া তাহা সাধনের জন্য পুরোহিতকে বলিলেন, হে দ্বিজশ্রেষ্ঠ, এক্ষুনি আপনি যদি এই নিমিত্ত বিশেষ যত্ন করেন, তাহা হইলে সম্পূর্ণ চতুর্বর্গ ফল প্রাপ্ত হইতে পারি। পুরোহিত কহিলেন, আমি প্রতিজ্ঞা করিতেছি, যাহাতে সেই সাক্ষাৎ মুক্তিদাতা কেশবকে চর্মচক্ষু দ্বারা দর্শন করিতে পাও, তাহা আমি অবশ্যই করিব। সেই মহাপূর্ণ পুরুষোত্তম ক্ষেত্রে আমরা সকলে গমন করিয়া তাহাতে বাস করিতে পারি, সেইরূপ যত্ন করিব। ইদানিং তোমার দেশ ভ্রমণকারী চরগড়ের সহিত আমার কনিষ্ঠ ভ্রাতা বিদ্যাপতি গমন করিবেন। সেই স্থানে গমন করিয়া সেই নীলগিরিতে জগন্নাথকে দর্শন করিয়া কটক দেশে বস উপযোগী স্থান নির্মাণপূর্বক শীঘ্রই সংবাদ আনিলে আমাদের ইষ্টসিদ্ধি হইবে। তাহার সে বাক্য শ্রবণ করিয়া রাজা পুনর্বার বলিলেন, হে ব্রাহ্মণ, আপনি উত্তম নিশ্চয় করিয়াছেন। আমি শ্রবণ মাত্রেই সেই ক্ষেত্রে ভগবানের নিকট বাস করিব নিশ্চয় করিয়াছি। অতএব তোমার ভ্রাতা ত্রয় গমন করিয়া ইষ্ট সাধন করুন। রাজা ইহা বলিয়া অন্তঃপুরে হর্ষচিত্রে গমন করিলেন। জয় জগন্নাথ। জগন্নাথ দেব সবার মঙ্গল করুন।